নমস্কার, জনতার দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শুভ রামনবমীর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আচ্ছা, নির্বাচন মানে শুধুই কি ভোটের উৎসব? তা কিন্তু একদমই নয়। পশ্চিমবঙ্গের জন্য এবারে আসন্ন বিধানসভা নির্বাচন যেন একটা গৃহযুদ্ধের রূপ নিয়েছে। যে দল গতবারের ভোট অর্থাৎ 2021 সালের বিধানসভা নির্বাচনের দাবি করেছিল ইসবার 200 পার, সেই দলের অন্দরেই যেন এখন আয়নায় মুখ দেখানোটা দায় হয়ে উঠেছে। উত্তর থেকে দক্ষিণ, বালি, খেজুরি, আলিপুরদুয়ার সব জায়গাতেই যেন একই রকমের ছবি। প্রার্থীদের নাম ঘোষণার পর থেকে বাংলার রাস্তাঘাটে যা ঘটছে তা কি একটা সংগঠনের শক্তি নাকি একটা সংগঠনের কঙ্কালসার রূপ? স্টেটমেন্ট দিয়েছে কিছুদিন আগে, বলে ওখানে মানুষ থাকে না, মিডিয়াতে বাইট দিয়েছে কি আমি। কর্মীরা বলছেন অযোগ্যদের নাকি টিকিট দিয়ে তাদের পিঠেই নাকি ছুরি দেওয়া হয়েছে। কোনো বুথে কোনোদিন একটা প্রার্থী সব কর্মীর সঙ্গে আমাদের প্রার্থী করা হয়েছে, তার কোনো সাংগঠনিক টাকা দিয়েছেন, কে টাকা নিয়েছে এটা বলে মনে হচ্ছে। টাকা কোথায় দিয়েছে? আজ আমরা এই ভিডিওটিতে উন্মোচন করব বিজেপির সেই অন্দরের কলহ, যেই কলহ কিনা বিজেপির শীর্ষ নেতৃত্বের অর্থাৎ দিল্লির নেতা মন্ত্রীদের রাতের ঘুম কিন্তু কেড়ে নিয়েছে। ঠিক যেই সময় রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে একেবারে অল আউট প্রচারে নেমে পড়েছে, ঠিক তখনই কিন্তু প্রধান বিরোধী দল বিজেপি যেন নিজেদের ঘর সামলাতেই হিমশিম খেয়ে যাচ্ছে। সিপিএম এবং তৃণমূল দুই দলেই কিন্তু ছোটখাটো ক্ষোভ প্রকাশ্যে আসছে, কিন্তু বিজেপির ক্ষেত্রে সেটা যেন একেবারে আগ্নেয়গিরির বিস্ফোরণের আকার নিয়েছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে হেস্টিংসের পার্টি অফিস, ক্ষোভের একেবারে সর্বত্রই বহিঃপ্রকাশ। স্বয়ং সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীকে কিন্তু ময়দানে নামতে হচ্ছে কর্মীদেরকে শান্ত করতে। কিন্তু প্রশ্ন কিন্তু একটাই থেকে যাচ্ছে যে এতে কি কর্মীরা আদৌ শান্ত হবেন? এবারে আমি আপনাদের সামনে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পর কিছু বিক্ষিপ্ত বিক্ষোভের প্রমাণস্বরূপ কিছু ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি এবং ঠিক কি বিশ্লেষণ করছি তা দেখতে থাকুন। বুথে আমরা যাচ্ছি, বুথের কোনো সাধারণ কর্মীকে দাঁড় করে দিক, তবু সে জিতে যাবে। কিন্তু এরকম একজন কুচরিত্র নারী নিয়ে যাদের মানে কি বলবো। সবার প্রথমে আসি আলিপুরদুয়ার। বিজেপির প্রথম দফার তালিকা প্রকাশের পরই কিন্তু সবার প্রথম আলিপুরদুয়ারের পার্টি অফিসে বিজেপি কর্মীরা পার্টি অফিস ভাঙচুর করে এবং তারা দাবি করে অযোগ্য প্রার্থীকে নাকি মোটা টাকার বিনিময়ে প্রার্থী করা হয়েছে। বিজেপির যে প্রার্থীর জনসংযোগ বেশি, যার এইবারে বিধানসভা নির্বাচনের টিকিট পাওয়া একেবারে যিনি যোগ্য ছিলেন, এইবারের বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ারে যিনি যোগ্য প্রার্থী ছিলেন তাকে অবহেলা করে টাকার বিনিময়ে নাকি নতুন প্রার্থীকে, এক অযোগ্য প্রার্থীকে নাকি টিকিট দেওয়া হয়েছে। এরপরে আমরা আসছি খেজুরির কথায়। এখানে প্রার্থীর বিরুদ্ধে অযোগ্য, অশিক্ষিত তকমা দিয়ে কিন্তু আন্দোলন চলছে। কর্মীরা অভিযোগ করেছে খেজুরিতে যে পুরনো কর্মীদের অবহেলা করে অন্য দল থেকে আসা লোকেদেরকেই নাকি এখন বঙ্গ বিজেপি গুরুত্ব দিচ্ছে। এরপরে আসি হিঙ্গলগঞ্জ এবং বৈষ্ণবনগরে নিয়ে। এখানে আবার লড়াইটা হচ্ছে ভূমিপুত্র বনাম বহিরাগত নিয়ে। বিজেপি কর্মীরা বলছেন মোদিজির নাম দেখে আর কতদিন ভোট দেব, আমাদের পাশে দাঁড়ানোর মতো লোক চাই। এরপরে আসছি টাকার বিনিময়ে বিজেপির প্রার্থীদের নাম তোলার একটা নোংরা রাজনীতি নিয়ে। অনেক বিজেপি কর্মীরা অভিযোগ করছেন যারা গতবারের নির্বাচনে হেরেছেন তাদেরকেই কেন টিকিট দেওয়া হচ্ছে। এমনকি অভিযোগও তুলছেন যে টাকা দিয়ে টিকিট কেনার মতো গুরুতর অভিযোগ রয়েছে, যার ফলে গ্রাউন্ড লেভেলের কর্মীরা একেবারে কিন্তু বিক্ষুব্ধ হয়ে পড়ছে। হাওড়া জেলার বালিতেও কিন্তু ঠিক একই অবস্থা। পরাজিত প্রার্থীদের বারবার কিন্তু টিকিট দেওয়া হচ্ছে। এর ফলে সাধারণ মানুষের মধ্যে বিজেপির প্রতি একটা অনীহা তৈরি হচ্ছে। এছাড়াও শুভেন্দু অধিকারীর যে পরিবারতন্ত্র নিয়েও কিন্তু দলের মধ্যে একটা চাপা গুঞ্জনও লক্ষ্য করা যাচ্ছে। রিঙ্কু মজুমদার অর্থাৎ দিলীপ ঘোষের সদ্য বিবাহিত স্ত্রী একদম সাংবাদিকদের সামনে প্রকাশ্যেই অভিযোগ করছেন শুভেন্দু অধিকারীর আরেক ভাই দিব্যেন্দু অধিকারী এইবারে কিন্তু বিধানসভা কেন্দ্র এগরা থেকে বিজেপির প্রতীকে দাঁড়াচ্ছেন।
এবং 2024-এ শুভেন্দু অধিকারীর আরেক ভাই অর্থাৎ সৌমেন্দু অধিকারীও কিন্তু বিজেপির প্রতীকে জিতে এমপি হয়েছেন। শুধুমাত্র নন্দীগ্রাম এবং ভবানীপুরে হাই প্রোফাইল লড়াই নিয়ে মিডিয়ার হাইপ থাকলেও তৃণমূলের তলে তলে চলা গুটি সাজানো বিজেপির জন্য কিন্তু একটা বড় বিপদ হতে পারে। সবার প্রথমে আসি বিজেপি সংগঠনের একটা কঙ্কালসার অবস্থা। রিপোর্ট অনুযায়ী রাজ্যের প্রায় 60% বুথেই বিজেপির কিন্তু শক্তিশালী কোনো রকম সংগঠনই নেই। বাকি 40% যদি এই বিদ্রোহ চলতে থাকে তবে গত বিধানসভা নির্বাচনে বিজেপি যে 77 আসন পেয়েছিল এইবারের বিধানসভা নির্বাচনে তাহলে কিন্তু বিজেপির সিট 50-এর কমও কিন্তু নেমে আসতে পারে। আমরা যদি দেখি 2021 সালের প্রার্থী তালিকা নিয়ে বিজেপির মধ্যে এই গোষ্ঠীদ্বন্দ্বটা কিন্তু বিজেপির মধ্যে এতটা প্রকট হয়নি, যেইটা কিনা 2026-এর নির্বাচনের তালিকা প্রকাশ হতেই বিজেপির মধ্যে দেখা দিয়েছে। যে কোনো ধরনের গোষ্ঠীদ্বন্দ্ব অন্তর্দ্বন্দ্ব যে কোনো পার্টিকেই কিন্তু একেবারে ভেতর থেকে খোকলা করে দিতে পারে। এইবার কথা হচ্ছে 2026 বিধানসভা নির্বাচনের আগে বিজেপি পার্টির ভেতরে ঠিক এমন ভাবে অন্তর্দ্বন্দ্ব এবং কলহ শুরু হয়েছে, তাতে তাদের ভোট ব্যাংকে কিরূপ প্রভাব পড়বে আপনাদের মতামত অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। কেন এমন ফাটল, এমনটা ঠিক কেন হচ্ছে, আসুন আমরা বিশ্লেষণ করি। এখন যদি পরিসংখ্যান দেখা যায় তাহলে কিন্তু এটা সবার কাছে স্পষ্ট। পশ্চিমবঙ্গের 60% বুথে বিজেপির কিন্তু কোনো বুথ কমিটি পর্যন্ত নেই। অনেক ত্যাগী কর্মীর কিন্তু অভিযোগ রয়েছে যে টাকার বিনিময়ে নাকি বিজেপির টিকিট বিক্রি হয়েছে। এরপরে আসে কিছু দল বদলু তোষণ নিয়ে। পুরনো কর্মীরা ব্রাত্য আর নব্য বিজেপিরাই এখন ক্ষমতার একেবারে মূল কেন্দ্রে। শুভেন্দু অধিকারী নিজের জেলা পূর্ব মেদিনীপুরেই কিন্তু এই ক্ষোভ অলরেডি টানা বেঁধেছে। শুভেন্দু অধিকারীর অনুগামীদেরকেই টিকিট দেওয়ার ফলে বিজেপির আদি কর্মীদের মধ্যে একটা তীব্র অসন্তোষ সামনে এসেছে। এরপরে আসি তৃণমূলের কিছু মাস্টার স্ট্রোক নিয়ে। আপনাদের জন্য একটা কোশ্চেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি আগে থেকেই জানতো যে বিজেপির মধ্যে ঠিক এই খেলাটাই হবে? তৃণমূলের অনেক স্লিপার সেল নাকি বিজেপির অন্দরে ঢুকে পড়েছে এবং তারা নাকি বিজেপির টিকিটে জিতে পরে তৃণমূলে যোগদানও করতে পারে, এই কিন্তু একটা গোপন গুঞ্জন শোনাই যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক কি এই বিভাজনের ফলে আরো মজবুত হবে? আপনাদের মতবাদ কি সেটা আমার কমেন্ট সেকশনে অবশ্যই জানান। সবশেষে একটা কথাই বলা যায়, বিজেপি যদি এই অন্তর্কলহে জড়িয়ে পড়ে এবং এই অন্তর্কলহ যদি সমাধান না করে তবে 77 আসনের গণ্ডি পেরানো তো দূর, হয়তো 50-এর নিচেও বিজেপির নেমে আসাটা অস্বাভাবিক কিছু কিন্তু হবে না। মিডিয়া হাইপ তো আছে, কিন্তু মাটির লড়াইয়ে বিজেপি এখন অনেকটা পিছিয়ে। মানুষের কাছে পৌঁছতে, মানুষের সাথে জনসংযোগ গড়ে তুলতে এবং মানুষের আপদে বিপদের সঙ্গী হওয়াতে কিন্তু বিজেপি এখন অনেকটাই পিছিয়ে রয়েছে। আগে তারা এই সমস্ত গ্রাউন্ড লেভেলের কাজ করবে নাকি নিজেদের অন্তর্কলহ মেটাবে, সেটাই কিন্তু বিজেপির কাছে এই আসন্ন ভোটের আগে একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। আপনার এলাকায় কি বিজেপি প্রার্থী নিয়ে ক্ষোভ রয়েছে? আপনি কি মনে করেন আপনার এলাকায় কি কোনো দল বদলুকে টিকিট দেওয়াটা ভুল সিদ্ধান্ত হয়েছে? আপনাদের মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।